প্রিয় দর্শক, ট্রাভেল টেস্টারের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগতম জানাই। দীর্ঘদিন যাবৎ কিন্তু বন্ধ ছিল মেট্রো রেল, আবার মেট্রো রেল চালু হয়েছে, সুসংবাদ সবার জন্য। প্রিয় দর্শক, প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বলছিলাম দীর্ঘদিন বন্ধ ছিল মেট্রো রেল এবং অনেক দিন নিয়মিত ট্রাভেল টেস্টারের ভিডিও কিন্তু আপনারা পাচ্ছেন না। পারিবারিক একটু সমস্যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি, এই জন্য অনেক দুঃখিত আমার প্রিয় দর্শকদের কাছে। প্রিয় দর্শক, আজকে জানাবো বিস্তারিত, বিশেষ করে মিরপুর 1 এবং 13-14 কাজীপাড়ায় আপনারা যারা আছেন আপনাদের কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ মেট্রো রেল খুলেছে কিন্তু খোলেনি সেই কাজীপাড়া স্টেশন এবং মিরপুর 10 নম্বর স্টেশন। তো কোন স্টেশন আপনাদের জন্য বেশি সুবিধা বহন করে, কোন স্টেশনে গেলে আপনারা বেশি সুবিধা পাবেন, এই ভিডিওর মাধ্যমে আজকে আমি বিস্তারিত জানাবো আপনাদেরকে। কোন স্টেশনে আপনারা, মিরপুর 11 স্টেশনে নাকি শেওড়াপাড়া স্টেশনে আপনারা উঠবেন। এই ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি, কারণ অনেক তথ্য বলে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছে। আসুন ভিডিওটি উপভোগ করি। প্রিয় দর্শক, বলছিলাম দীর্ঘদিন বন্ধ ছিল মেট্রো রেল, বন্ধ ছিল মেট্রো রেলের সমস্ত সেবা। অনেক দিন পরে আবার চালু হয়েছে, গত 2-3 সপ্তাহ যাবৎ চালু হয়েছে কিন্তু মেট্রো রেল। কিন্তু মিরপুরবাসীদের জন্য একটু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ খোলেনি সেই কাজীপাড়া স্টেশন এবং মিরপুর 10 স্টেশন। মিরপুর 11 এবং শেওড়াপাড়া আপাতত ভরসা মিরপুরবাসীদের জন্য। কোন স্টেশনে আপনারা যাবেন দেখছেন, সেই মিরপুর 10-এ কিন্তু আমি এখন আছি, যেটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে। এই 1 নাম্বার থেকে যারা আসেন, এই রাজধানী, প্রজাপতি, তারপরে আসিম, এরকম রব অনেক গাড়ি কিন্তু চড়ে আপনারা মিরপুর 11 নম্বর স্টেশনে আসতে পারেন, রিকশায় করে আসতে পারেন। তো যেটা বলছিলাম, আসলে মিরপুর 1 নম্বর থেকে যারা আসবেন, আমার কেন জানি মনে হয়েছে যে 11 নম্বর স্টেশনটি বেশি কাছে শেওড়াপাড়া স্টেশন থেকে। কারণ মিরপুর 1 নম্বর থেকে যদি আপনারা বাসে করে আসেন, আপনারা কিন্তু 6 নম্বর 2 নম্বর হয়েও কিন্তু আসতে পারবেন। বসুমতী এবং অন্যান্য গাড়ি রয়েছে রব যেটা 6 নম্বর এবং 2 নম্বর হয়ে আসে। তারপরে প্রজাপতি, আসিম, রাজধানী, এগুলো কিন্তু 10 নম্বর হয়ে আসে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই গাড়িগুলোতে করে আপনারা কিন্তু 11 নম্বর স্টেশনটিতে যদি আসেন, আমার মনে হয় বেশি সুবিধা আপনারা লাভ করতে পারবেন। কারণ শেওড়াপাড়া থেকে কিন্তু মিরপুর 11 স্বভাবত একটু কাছেই হয় এবং যানজটেরও কিন্তু সম্ভাবনা একটু কম রয়েছে এইখানে। আমার সুবিধা হয়েছিল 11 নম্বরে আসার জন্য। আপনারা রিকশায় করে আসতে পারবেন, বাসে করেও কিন্তু আসতে পারবেন। আর শেওড়াপাড়া যদি যান, সেই ক্ষেত্রে কিন্তু 2টি গাড়িতে করে মিরপুর 1 থেকে আপনারা যেতে পারেন। সেটা হচ্ছে আয়াত এবং আলিফ, এই 2টা গাড়িতে করে কিন্তু আপনারা যেতে পারেন। আর সেই ক্ষেত্রে একটু যানজটে বেশি করে সময় কিন্তু আপনারা হতে পারে। দেখছেন যে মিরপুর 11 স্টেশনে আছি এবং দেখাচ্ছিলাম যে আসলে কত যাত্রী। যেহেতু মিরপুর 10 বন্ধ রয়েছে, মিরপুর 11-তে কিন্তু প্রচুর যাত্রীর ভিড় রয়েছে। বেশিরভাগ কিন্তু মিরপুর 1 থেকে আসছেন মিরপুর 11-তে, 10 নম্বর থেকে আসছেন কিন্তু 11-তে, যেহেতু এটা একটু কাছে শেওড়াপাড়া থেকে। তো বুঝতেই পারছেন, আসলে হয়তো বুঝাতে পেরেছি যে একটু সুবিধা কিন্তু শেওড়াপাড়া থেকে মিরপুর 11 যারা সেই 1 নম্বরে আছেন এবং তার আশেপাশে আছেন, আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু 11 নম্বরে চলে আসতে পারবেন। দেখাচ্ছি এই যে মিরপুর 10 স্টেশন। দেখেন মেট্রো রেল কিন্তু দাঁড়ায়নি এইখানে, কারণ বলছিলাম যে এখনও সেই কাজ চলছে, সংস্কারের কাজ চলছে, এক ঠিকঠাক মেরামতের কাজ চলছে। খুব শীঘ্রই হয়তো এটা খুলে দেবে, কিন্তু দেখছেন এখনও পর্যন্ত কিন্তু সেই 10 নম্বরে ফায়ার সার্ভিস, 1 নম্বর যাওয়ার রাস্তা দেখছেন, এখনও কিন্তু মেট্রো রেল এই 10 নম্বরে কিন্তু দাঁড়াচ্ছে না। তো প্রিয় দর্শক, এটাও দেখতে পাচ্ছেন যে কাজীপাড়া স্টেশন, এই পরপর 2টি স্টেশনে কিন্তু আসলে মেট্রো রেল দাঁড়াচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন 2টা স্টেশনের মধ্যে দিয়েই চলে যাচ্ছে। একটা নতুন খবর আমি শুনেছি যে শুক্রবার থেকে চালু হতে যাচ্ছে আবার মেট্রো রেল, মানে শুক্রবার দিনও চলবে। স্বভাবতই কিন্তু শনি থেকে বৃহস্পতিবার চলে মেট্রো রেল, এবার শুক্রবারও চলতে যাচ্ছে মেট্রো রেল। আমি শুনেছি, এখনও শিওর না, যদি কেউ যান অবশ্যই
কিন্তু সঠিক সংবাদ নিয়ে কিন্তু আপনারা যাতায়াত করবেন। এটা এখন আমি শিওর আপনাদেরকে জানাতে পারছি না, আমি জাস্ট শুনেছি সেটাই বললাম। আর দেখতেই পাচ্ছেন যে শেওড়াপাড়া স্টেশনে কিন্তু দাঁড়িয়েছে, এখানে কিন্তু অনেক যাত্রীর চাপ নেই, যেটা আমি দেখেছি মিরপুর 11-তে একটু যাত্রীর চাপটা বেশি, কিন্তু শেওড়াপাড়াতে তুলনামূলক একটু যাত্রীর চাপটা কম। তবে হ্যাঁ, যখন আপনারা মতিঝিল ফার্মগেট হয়ে আসবেন সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রিফার করি শেওড়াপাড়া স্টেশনটি, কারণ আমি সেই আগারগা পর্যন্ত গিয়েছিলাম আপনাদের জাস্ট একটু জানানোর জন্য এবং দেখানোর জন্য। তো আগারগা থেকে যখন আমি ফিরি আমি কিন্তু শেওড়াপাড়া স্টেশনে নেমেছিলাম, যার ভিডিও কিন্তু আসছে, আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। আমরা কিন্তু চলে এসেছি সেই আগারগা স্টেশনে। আগারগা স্টেশনেও কিন্তু খুব একটা যে ভিড় সেটা লক্ষ্য করিনি। অবশ্যই অফিসিয়াল টাইমে খুব ভিড় থাকবে, সম্ভবত 7টা থেকে 9টায় কিন্তু অনেক চাপ থাকে, কিন্তু আমি আসলে 9টার পরে মানে 10টা সাড়ে 10টার দিকে আমি আসলে 10:30 11টার দিকে কিন্তু আমি এসেছিলাম। তো সেই ক্ষেত্রে যাত্রীর তারপরও মোটামুটি চাপ ছিল, কিন্তু খুব বেশি যে চাপ রয়েছে তা কিন্তু না। যারা আমার মতো কার্ড ব্যবহার করছেন, তার মানে রিচার্জ করে কার্ড ব্যবহার করছেন এককালীন, আপনারা কিন্তু যদি এইভাবে যাত্রা করেন অবশ্যই আগে নিচে নামবেন, তারপরে কিন্তু আবার পাঞ্চ করে কার্ড উপরে আসবেন। পাশে আরেকটি মেট্রো রেল দাঁড়িয়ে রয়েছে, ফাঁকা পেয়েছি আবার উঠে পড়লাম, এরকম যেন না হয়, তাহলে কিন্তু জরিমানা গুনতে হতে পারে। হয়তো আপনারা করবেন না, জাস্ট তারপরও আমি একটু জানিয়ে রাখলাম। অবশ্যই আপনাকে আগে নিচে যেতে হবে, ওইখান থেকে আবার কার্ড পাঞ্চ করে আবার আসতে হবে, যেমনটি আমি এখন করছি। আমি নিচে গিয়েছি, আবার কার্ড পাঞ্চ করে আমি আবার উপরে গিয়ে তারপরে সেই শেওড়াপাড়ার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করব। আগারগা স্টেশনটি দেখছেন, এইখানেও কিন্তু খুব একটা যে যাত্রীর চাপ রয়েছে, অবশ্যই এটা অফিসিয়াল টাইম না, অফিসিয়াল টাইমে হয়তো অনেক যাত্রীর চাপ থাকে। আসলে ওই চাপটাকে আমি অ্যাভয়েড করার জন্য একটু দেরিতে করে গিয়েছি, যাতে আসলে নির্বিঘ্নে আপনাদেরকে পুরো ব্লগটি করে দেখাতে পারি। যেমনি বলছিলাম যে শুক্রবার কিন্তু চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, খুব শীঘ্রই হয়তো শুক্রবার দিন বিশেষ করে যাত্রীদের চাহিদা মোতাবেক কিন্তু চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে এখনও কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম ওইখানে এখনও চালু হয়নি, তবে আপনারা যদি ইনফরমেশন অবশ্যই যাত্রা করার আগে সঠিক ইনফরমেশন নিয়ে তারপরে কিন্তু আপনারা যাত্রা করবেন। প্রিয় দর্শক, আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে আমি 1 নম্বরে থাকি এবং 1 নম্বর থেকে আমার যেটা সুবিধা হয়েছে আমি কিন্তু সেইভাবেই যাত্রা করেছি। তবে কেউ যদি অসুবিধা হয় কোনো কারণে অবশ্যই আমাকে দোষারোপ করবেন না, কারণ আমি আমার এক্সপেরিয়েন্সটা দিয়ে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো মানে সুবিধা হয়, বিকালটাতে এখানে কিন্তু আপনারা বেড়াতে আসতে পারেন, সুন্দর একটা জায়গা, লেক, অনেক রেস্টুরেন্ট রয়েছে এখানে আগারগাতেই। এটা প্রিয় দর্শক, আবারও আমি আরেকবার একটু আপনাদেরকে বলি, আমি মিরপুর 1-এ যারা থাকেন এবং আশেপাশে যারা থাকেন, যখন আপনি মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা করবেন বা ফার্মগেট এই দিকে যখন আপনি যাত্রা করবেন অবশ্যই আপনি বিবেচনা করে নেবেন। তবে আমার সুবিধা হয়েছিল মিরপুর 11 স্টেশন থেকে ওঠার জন্য। কি বাসে করে আপনারা সেখানে আসতে পারবেন, রিকশায় করে আসতে পারবেন। তুলনামূলক আমার কাছে মনে হয়েছে শেওড়াপাড়া থেকে মিরপুর 11 স্টেশনটি একটু বেশি কাছে। 1 নাম্বার বা 13-14তে যারা আপনারা থাকেন আপনাদের কাছে হয়তো হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই
আপনারা আপনাদের সিদ্ধান্ত বিবেচনা করে দেখবেন, আমারটা না। কিন্তু আমার সুবিধা হয়েছে মিরপুর 11 থেকে যাত্রা শুরু করা ফার্মগেট মতিঝিলের উদ্দেশ্যে। আপনি যদি এবার উত্তরা যেতে চান অবশ্যই 11 নম্বর থেকেই আপনি যাত্রা করবেন। আর যদি মতিঝিল থেকে আপনি আবার ফেরত আসেন, ফার্মগেট হয়ে ফেরত আসেন, যদি মিরপুর 1-এর যাত্রী হয়ে থাকেন কিংবা 13-14 যাত্রী হয়ে থাকেন, অবশ্যই আমি যেটা বেছে নিয়েছি সেটা কিন্তু শেওড়াপাড়া স্টেশন, ওইখানে আমি নেমেছি। আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাছে। আমার মনে হয়েছে যে শেওড়াপাড়া নামলে আমার কাছে একটু সুবিধা হবে বেশি। ওইখান থেকে আমি আবার বাসে করে মিরপুর 1-এ এসেছি। আর আমি যদি মেট্রোতে করে সোজা আবার 11-তে যেতাম, যে একটু সময় হয়তো বেশি চলে যেত, আবার ওইখান থেকে মিরপুর 11 আসতে হতো, মিরপুর 11 থেকে আবার 1 নম্বর আসতে হতো। সেই ক্ষেত্রে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে শেওড়াপাড়া আমি নামবো এবং ওইখান থেকে বাসে করে আমি কিন্তু যাব মিরপুর 1-এ। সেই ক্ষেত্রে কিন্তু দুটো বাসের কথা আপনাদেরকে আমি জানিয়ে দেব ভিডিওর ঠিক শেষের দিকে, আপনারা কিন্তু দেখতে পারবেন। এই দুটো বাস কিন্তু পেয়ে যাবেন। আমার কিন্তু 20 মিনিট লেগেছিল শেওড়াপাড়া থেকে সেই সনি পর্যন্ত আসতে, আমার কিন্তু 20 মিনিট। একজন খুদে যাত্রী দেখছেন মেট্রো রেলে যাত্রা করবে। তো প্রিয় দর্শক, যেমনিভাবে বলছিলাম, আমার বাসে করে 20 মিনিট লেগেছিল সনি পর্যন্ত আসতে। অনেক সময় যখন পিক আওয়ার থাকে তখন কিন্তু আসলে রাস্তায় অনেক ট্রাফিক থাকে, জ্যাম থাকে, তখন কিন্তু আপনাদের সময় আরও বেশি লাগতে পারে। সেই ক্ষেত্রে আমাকে দোষারোপ করবেন না। অবশ্যই আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাছে, বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন। দেখতেই পাচ্ছেন শেওড়াপাড়া স্টেশনটি, এই যে আয়াত এবং তার পিছনে আলিফ গাড়ি, এই দুটি কিন্তু মিরপুর 1-এ যায়। আপনারা কিন্তু এই দুটির যে কোনো একটিতে করে কিন্তু যেতে পারবেন। প্রিয় দর্শক, কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের, আত্মীয় স্বজনের সাথে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ট্রাভেল টেস্টারের সাথে থাকেন।